অন্তর্বর্তী সরকারের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট সংক্রান্ত মত বিশ্লেষণের চেষ্টা ব্যর্থ হওয়ার পথে। উপদেষ্টা পরিষদ দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাতে বললেও 3 দিন পার হলেও সমঝোতার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বিএনপি, জামাত ও তাদের মিত্র দলগুলো এখন নিজেদের অবস্থানে অনড়। সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যে যে সমঝোতা আশা করা হয়েছিল তা পূরণ হয়নি। সমঝোতার লক্ষ্যে সম্প্রতি জামাতের 2 সদস্যের কমিটি গঠন করেছে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। একই দিনে 6 দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি সহ 9টি দল বিএনপি ও জামাতের সঙ্গে মত পার্থক্য কমিয়ে রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর উদ্যোগ নিয়েছে। 9 দলের শীর্ষ নেতারা বৈঠক করে 2 পক্ষের মধ্যকার আলোচনার জন্য রূপরেখা তৈরির প্রক্রিয়া শুরু করেছেন। ডাক্তার তাহের সম্প্রতি পল্টন মোড়ে সমাবেশে বলেন, দলগুলো আলোচনা শুরু করুক, সময় ক্ষেপণ করা যাবে না। তিনি জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে ফোন করেও যোগাযোগ করা যায়নি, তবে মহাসচিব দাবি করেছেন তাদের মধ্যে যোগাযোগ হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের দিনেই গণভোট হবে এবং জুলাই সনদ ও গণভোটের বিষয়ে দিক নির্দেশনা নিয়ে সরকারের চাপ সৃষ্টি করা ঠিক হয়নি। জামাতের মিছিল সমাবেশে ডাক্তার তাহের আরও বলেন, নির্বাচনের আগে গণভোট দেওয়া আইনগতভাবে সম্ভব এবং এতে কোনো বাধা নেই। এ নিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, সরকার দলগুলোকে আলটিমেটাম দেয়নি, নিজেদের উদ্যোগে আলোচনা করে দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে রাজনৈতিক দলগুলো মনে করছে উদ্যোগ নেওয়া উচিত সরকারের এবং প্রধান উপদেষ্টাকেই রেফারি হিসেবে এগিয়ে আসতে হবে। প্রেস সচিব শফিকুল আলম জানান, দলগুলো যদি নিজেরা সমাধানে না আসে তাহলে অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে। এদিকে এখনও রাজনৈতিক দলগুলো সরাসরি সরকারের উদ্যোগ প্রত্যাশা করছে, কিন্তু সরকার আনুষ্ঠানিকভাবে কোনো পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি। বিএনপি ও জামাতের অটল অবস্থানের কারণে 9 দলের উদ্যোগও সমঝোতা আনতে কার্যকর হয়নি। নির্বাচনের মঞ্চ তৈরি হলেও দেশের রাজনৈতিক অস্থিরতা কাটানো এখনও কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।